খণ্ড ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কেদারদের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার অমাবস্যা 29শে শ্রাবণ 1299, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণ বিষয়ে আলাপ করতেন। এই বিজয় গোস্বামী হচ্ছেন মহাভক্ত এবং ইনি কেশব সেনের যে ওনার যে আশ্রম কেশব সেন ব্রহ্মাশ্রম, ওই আশ্রমে উনি পুরোহিতের কাজ করতেন। তারপরে বিজয় কৃষ্ণের মা কিন্তু আমি পড়েছি, উনি বানের উপরে বসে তপস্যা করেছেন এবং অত্যন্ত তপস্যা। এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর মানে উনি এই বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, যার জন্যে বাড়ির অন্য জোগাড়ের জন্য তিনি কেশব নববিধানে তিনি ওই যখন আলোচনা হতো সেই সময় তিনি বেরিতে বসে একদিন তিনি কি করতে করতে তার মন তো সবসময় ঊর্ধ্বগামী হতে তিনি বাইরে বেরিয়ে পড়েছেন। বহু তীর্থ পর্যটন করতে করতে তিনি একদিন ধ্যানে বসেছেন। ধ্যানে বসার পর দেখছেন ঠাকুর তার পাশে বসে আছেন। ঠাকুরের গায়ে উনি হাতে দিয়েছেন। ওই দেখার পর তিনি ছুটে এসেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তো অন্তর্যামী সবই জানেন। ঠাকুর দেখছেন, কি হলো? হ্যাঁ ঠাকুর, আমি ধ্যান করছিলাম, আমার পাশে কি আপনি বসেছিলেন? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ হ্যাঁ। তারপরে তিনি আস্তে আস্তে সংসার ছেড়ে দিয়ে, ব্রাহ্মণ ছিলেন কিন্তু একেশ্বরবাদীতে বিশ্বাস করছেন। সাকার নিরাকারের মধ্যে কি নিরাকার ভজনা করতেন, সাকার ভজনা করতেন না। ঠাকুরের কাছে আসে, ঠাকুর বললে সাকারও সত্য নিরাকারও সত্য। হ্যাঁ, সাকার বাদ দিয়ে নিরাকার হয় না। যেমন যেমন বলছি ঠাকুর বলছে, যেমন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যায়। এটা হচ্ছে জ্ঞানীর কথা, জ্ঞানীর কথা। যখন আমার বিজ্ঞানে যে পৌঁছাবো, যখন যিনি ব্রহ্ম তিনি জগৎ, ব্রহ্মই জগৎময় হয়েছে। তাই এই বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বলতে বলতে পুরীতে বিরাট মন্দির আছে ওনার এবং আধ্যাত্মিক জগতের একজন শ্রেষ্ঠ পুরুষ। ঠাকুরের সঙ্গে এসে তার কিন্তু পরিবর্তন ঘটে গেল। তারপরে ঠাকুর নিজের ঘরে দক্ষিণেশ্বরে বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তের উপস্থিত আছেন। কেদারাজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছে, তিনি গান গাহিতেছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছেন। মাস্টার অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসে আছেন। আমরা যখন ধ্যান করব, যদি ধ্যান আমাদের না জমে, যদি তার দর্শন না পাই, তাহলে আমরা মনে মনে ঠাকুরের লীলাস্থানগুলো ঘুরে বেড়াব। চোখ বন্ধ করে এই দক্ষিণেশ্বরে আমরা এসেছি। ঠাকুরের সেই ছোট্ট খাট থেকে, সেই ঘরে, পুরো পরিচিত ঘরে সেই ছোটো খাটে ঠাকুর বসে আছে। পাশে অনেক ভক্ত আছে। তারপরে ওই পূর্বদ্বার দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে চাতালে নামলাম। ডান দিকে দ্বাদশ শিব মন্দির, বাঁ দিকে রাধাকান্তের মন্দির, রাধাকান্তের সোজা চলে গিয়ে মা দিকে মা ভবতারিণীর মন্দির। এইগুলো আমরা দেখবো। ঠিক ঠাকুর আগে লেগে যাচ্ছেন, আমরা এই দেখবো। করতে করতে মনটা কিন্তু শান্ত হয়ে যাবে। কিংবা কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর লীলা করছেন। কারণ ঠাকুরের কি ক্যান্সার হয়? এটি সম্ভব, এটি সম্ভব। ওই লীলা কেন হয়েছিল, দানচক কেন হয়েছিল? কারণ ঠাকুর কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে গেলেন ওই কাশীপুর উদ্যান বাটিতে। উনি ছেলেদের নিয়ে ঠাকুরের অসুখ তিনি নিজে ইচ্ছা করে নিয়েছেন। তিনি যদি একবার মাঠে বলতেন, নরেন্দ্র বারবার বলছেন, ঠাকুর তুমি যাও না, তোমার মা তো তোমার সাথে কথা বলে, আপনি যান না, গিয়ে বলুন না। ঠাকুর কারো কথা শুনতেন, নরেনের কথা শুনতেন। কারণ নরেনকে তিনি জানতেন তো। তিনি বলা মাত্র সে যাবেন না, তুই বলছিস, নরেন বলছি, গিয়ে মাকে বলছে, মা নরেন বললো, মা নরেন বললো, তা আমার এই অসুখের কথা তোমাকে। এখন ঠাকুর তারপরেই ফিরে এসে বলছেন,
মা কি বললেন জানিস রে, তুই এত মুখে খাচ্ছিস, তোর খাওয়া হচ্ছে না। দেখুন ঠাকুর বারবার বলে দিচ্ছিলাম কি, বারবার তিনি জানিয়ে দিচ্ছেন আমি কে, তোরা দেখ আমি কে। এটা কিন্তু আবার দেখুন কি কি অদ্ভুত ব্যাপার। ঠাকুরের কোনো বিশ্বরূপ দর্শন হয়েছিল, দিয়েছিলেন কাকে বলুন তো? কালী মহারাজ স্বামী অভয়ানন্দ মহারাজকে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন। কে তুই দেখ, মানে কালী মহারাজ এতই ধ্যানী ছিলেন, এবং বাড়ি থেকে দক্ষিণে চলে আসবে বলে বাবা মার তালা বন্ধ করে রাখেন ঘরের মধ্যে, আর ছেলে বেরিয়ে না যেতে পায়, আর ঘরের মধ্যে বসে ধ্যান করতে। একদিন এরকম তালা বন্ধ রাখবেন, মন ছটপট করতে দক্ষিণে চলে যাবো, সেই ধ্যান করতে করতে হঠাৎ ধ্যানে দেখছেন ঠাকুরের বিরাট মুখ, ঠাকুর হাঁ করে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গাছপালা সব ঠাকুরের মানে একদম মুখমণ্ডল দিয়ে যা কোথায় মিলিয়ে যাচ্ছে এই দেখছেন। দেখার পর বলেছি পরের দিন সকালবেলায় যখন সবাই ঘুমাচ্ছে, ঘর দরজা খুলে বাড়ির সদর গেট খুলে ছুটছে দক্ষিণেশ্বর দিকে। ঠাকুর তো অন্তর্যামী তিনি সব জানেন, বলছে ঠাকুর তুই কী দেখলি? ঠাকুর হ্যাঁ এই বিশ্ব দেখছি। আর কি বলুন তো, আর চৈতন্য মহাপ্রভু, ও অপূর্ব অপূর্ব অপূর্ব। দেখুন যখন জগাই মাধায় ওই যে মাতলামি করছি আর ঘাটের মেয়েরা স্নান করতে পারছে না, আর হরি প্রেম বিলাচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, একবার হরি বল তুই একবার হরি বল, বারবার জগাই মাধায় হরি বল, কিছুতেই বলবে না। কলসির কাদা ছুঁয়ে গেছে, দর করে রক্ত করছে, আর তবু বলছি তুই। এই কথা যখন মানে গৌরাঙ্গরে জানতে পেরেছেন আমার ভক্ত, দেখুন সেদিন বলছে না ভক্তেও ঠাকুরের ভগবানের অত্যন্ত প্রিয়। হ্যাঁ, যেই জানতে পেরেছে উনি বাপরে, মানে স্বয়ং উনি কে, উনি প্রকাশ করছেন দেখ আমি কে, যেমন ঠাকুর দেখালে দিয়ে একদম সঙ্গে সঙ্গে চলে এসছেন, এসে কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন, উনি বাপরে সুদর্শন আসছে, তখন নিত্যানন্দ পা পড়ে গেছে, থাক প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো। অনেকক্ষণ পর সংবরণ হয়ে সুদর্শনটা ফিরিয়ে দিই। এই হচ্ছে মানে গৌরাঙ্গ মহাপ্রভু। মানে কি বলুন তো, বহির রাধা অন্তঃকৃষ্ণ, সামনে রাধাময়, অর্থাৎ এত বহু সুন্দর, এত অপূর্ব। আমার ঠাকুরও তাই, এত অপূর্ব, একদম শ্বেত বর্ণ, অপূর্ব মূর্তি, একদম অপূর্ব। মানে ঠাকুরকে দেখলে চোখ যারা দেখেছেন চোখ ঝলছে, স্বয়ং ভগবান, ভগবানের মুখ সাথে বলতে পারি যে মা মা তখন কাশিতে আছেন, মা কাশিতে আছেন। তারপরে ওখানকার অনেক ভক্ত মা আছেন, মায়ের সঙ্গে গৌরী মা আছেন, হ্যাঁ গোলাপ মা আছেন। তা সবাই শুনেছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এখানে এসছেন, উনি স্বয়ং মহামায়া দেবী, তার মাকে দর্শন করতে এসেছেন, মা বসে আছেন। এইবার সেই ভদ্রমহিলা এসে বুঝতে পারছে না কে মা, গৌরী মা বসে আছেন, এও বসে আছেন। তা গৌরী মা, মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে বুঝতে, আর গৌরী মাকে প্রণাম করেছে। গৌরী মা, হ্যাঁ তুই কী রে, মাকে চিনতে পারছো না, দেবীর মূর্তি কি এরকম হয় নাকি রে? আবার মাকে মা বলছে তুমি কাকে প্রণাম করছো? ওই তো মা, ওই তো মা। সেই দিয়ে ওদিক ঘুরছে, তখন গৌরী বলছে তুমি তো বুঝতে পারো না ভগবানের মূর্তি কি এইরকম মানুষের মতন হয়, দেখছো না কেউ মহামায়া বসে আছে। এই এখন মাও কিন্তু স্বয়ং বুঝিয়ে দিচ্ছেন আমি কে, তোরা দেখ আমি কে। রামলাল দাদার প্রথম ভাগ্য হয়েছিল বলো তুমি কে, নাহলে আমি তোমার সঙ্গে যাব না, তুমি একলা একলা চলে যাও। জয়রামবাড়িতে কামারপুকুর আসছেন মা, পুটলি পুটলি বেঁধে মাথায় করে যাচ্ছেন, বলো তুমি কে। ওরে আমি তোর খুঁড়ি রে, না এই থাকলো তুমি, মা দিচ্ছে অন্ধকার, আমি একলা একলা মেয়ে মানুষ কি ভাই, এখন চিনি স্বয়ং মহামায়া, তিনি বলছে মেয়ে মানুষ কী করে যাবো। দিয়ে তখন আগে বলো, তখন মা বলছেন ওরে লোকে যা বলে তাই মানে কার ভাগ্য হয় বলেন তো। এই লীলা সঙ্গীদের সঙ্গে যারা এসেছে তারাও ভগবান অবতার। আচ্ছা, মৌমাছি ভন ভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে, কিন্তু সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না, এই কর্মের খাবার। এখন মৌমাছি ও কিন্তু দেখবেন ও মানে ওই মধু ছাড়া বিষটায় বসবে না, সাধারণ মাছি বসে বিষটায়। তা আমরা বেশিরভাগই সাধারণ মাছির মতন, কখনো মন অধগামী হয়ে যাচ্ছে, মনে এমন চিন্তা আসছে একেবারে যেন মনকে নামিয়ে আবার পরক্ষণে। কিন্তু দেখুন এই আলো আধারের খেলা, দেখুন আজকে কি সূর্য উঠেছে, কি সুন্দর ঝলমলে আকাশ, হঠাৎ কালো মেঘে ঢেকে গেল, ওটা কি চিরস্থায়ী হয়?
খানিকক্ষণের জন্য অন্ধকার, ক্ষণিকের। এই মেঘ কিন্তু আবার কেটে গিয়ে যখন আবার আলোর উদয় হলো, তখন মানুষের মনের মধ্যে যেন একটা আনন্দের বিচ্ছুরণ করতে লাগলো। অর্থাৎ এই আলো আধারের খেলা কিন্তু যুগ যুগ ধরে মানুষের মধ্যে কিন্তু এটা প্রতিহত হচ্ছে। এটা কি? এই আলো আধার থেকে আমাদের মুক্ত করবেন কে? সে এক মহাপুরুষ, যিনি আমাদের হাত ধরে বলবেন, হ্যাঁ, আমার হাত ধরে তুই নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। যিনি বলবেন এসো, এইটা আলো, তুমি অন্ধকার থেকে। তিনি হচ্ছে আমাদের গুরুদেব, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি হচ্ছে আমাদের গুরুদেব। আর কে পারেন? অর্থাৎ এক মহাশক্তি, যে শক্তি যখন কোনো মানুষের মধ্যে প্রবেশ করে, ব্যক্তি আর শক্তি কিন্তু পরস্পর আধার বিশ্ব, একদম একই সম্পর্ক। যখন কোনো শক্তি যখন কোনো মানুষের মধ্যে প্রবেশ করেন, তিনি হয়ে যান মহাশক্তিমান দেবময় পুরুষ। তিনি যখন আমাদের হাত ধরে আলোর দিকে নিয়ে যায়। সেই জন্যই হচ্ছে গুরুর সঙ্গে পূর্ণিমা কথাটি কেন যোগ করা হয়েছে। পূর্ণিমার শুভ্র আলো, জ্যোৎস্না কিরণে মানুষের মন যেন আনন্দময় হয়ে ওঠে। সেই জন্য গুরুকে পূর্ণিমার সঙ্গে তুলনা করে গুরু পূর্ণিমা কথাটি রাখা হয়েছে। এবার লাভের পর যদি এই যে মৌমাছি, ও অন্য আছে বসবে না, তা আমাদের মৌমাছি হতে হবে। সব সময় চেষ্টা করতে হবে আমরা মধুতে বসবো, আমরা বিষ্ঠায় বসবো না। কিন্তু মানুষ কিন্তু হবে, এটা বারবার চেষ্টা করতে হবে। করতে করতে তাঁর কৃপা যখন এসে পড়বে, ওই যে রামপ্রসাদ বলছে না, ওই লক্ষ্যে ধরি একটা কাছে, যদি তাঁর কৃপা একবার হয়, তখন আমরা কিন্তু সেই মধু পেয়েও নেই। তবুও ভাগ্য ভালো আমরা যে শ্রীরামকৃষ্ণের নাম এই মৌটি আমাদের এসেছে, তাকে আমরা ধরতে পারি না, জানি না কত পেরেছি, তাকে যে নামটি আমরা অনবরত স্মরণে মননে রাখতে পেরেছি, এইটাই আমাদের জীবন। এবারের পৃথিবীতে আসা জন্মে আমরা মহাধন্য যে তাঁর এই মহানাম মুখে রাখতে। মা বলেছেন, ওরে তোদের ভয় কি রে, তোদের ভয় কি? ঠাকুর তো বলেছেন, যারা একবার তাঁর শরণাপন্ন হয়েছে, তাঁর নাম করেছে, শেষের দিনে তিনি তাদের উদ্ধার করবেনই করবেন। মায়ের কথা যে আমাদের সবসময় হতে হবে এই মৌমাছির মতন আস্তে আস্তে আমাদের মনটাকে তাঁর সুপাদপদ্মে আমাদের সবসময়, তার জন্য চাকরি দরকার অনবরত জপ, অন্তর্জপ, বহির্জপ। অন্তর্জপ বেশি করে করতে হবে, যতই অন্তর্জপ করতে পারবো আস্তে আস্তে কিন্তু সংসার থেকে আমাদের মনকে আসে গিয়ে ঠাকুরের চরণে হবে, তখন আর কিছু ভালো লাগছে না। এই আমার কদিন থেকে রাত্রে ঘুম হচ্ছে না, ভালো লাগছে না, ওষুধ দিন ভাবলাম ঘুম হচ্ছে না, অসুবিধা হচ্ছে, সকালে উঠতে পারছি না। কালকে কী করলাম, কালকে মোহাম্মদ জানি আশ্রম থেকে আমি আসলাম, একসঙ্গে বেরোলাম, বেরিয়ে বাড়ি দিলাম, এসে আমি ওই রাত্রিবেলা একটু চিপে জায়গায় নেশা একটুখানি চিপে দেখি, তারপরে ঘর বন্ধ করে আমি বই পড়তে লাগলাম। বই 8 ঘন্টা বই পড়লো, ছেলে খাবার দিয়ে গেল, খেয়ে দিয়ে ছোলা অপূর্ব ঘুম, আর সাউন্ড ফিল করতে লাগছিলাম। বই পড়লে কিন্তু ঘুম আসে। হ্যাঁ, অপূর্ব। ওই যে ঠাকুরের বই বললাম না, ঠাকুরের বই পড়লেই তখন ভিতরটা ঠাকুরময় হয়ে যাচ্ছে, তখন ওই চিন্তা ভাবনা তখন অটোমেটিক ঘুরতে লাগবে। সেই জন্য বলছি যে এই যে, কিন্তু সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না। কর্ম, স্বামীজি বারবার বলেছেন কর্মের কথা, হ্যাঁ, সেই কর্ম কী হবে? ভক্তি মিশ্রিত কর্ম হবে। ভক্তি মিশ্রিত কর্ম না হলে সেই কর্মে কোনো ফল হবে না। অর্থাৎ আমার এই কর্মে, আর পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, অবতারী তীর্থ সবই করতে হয়, ঠাকুর বলছেন সবই। কিন্তু আবার বলছেন লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধু পান করতে করতে আর গুনগুন করে গান গায়, গুনগুন করে না, ওস্তাদটি বেশ গান গাইয়াছে, ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ ভক্তি বিষয়। এখন ঠাকুর মহাজ্ঞানী, ঠাকুরের বাহিরে ভক্তি, অন্তরে জ্ঞান, আর স্বামীজির বাহিরে জ্ঞান, অন্তরে ভক্তি। আমরা মনে করি স্বামী বিরাট জ্ঞানী, বেদান্তবাদী, বেদান্ত কিছু না, বেদান্ত তো অবশ্যই। তিনি যে এত ভক্তি তার, যখন মানে ঠাকুরকে এসে বলছে, ঠাকুর আমার
কি করে সংসার চলবে, তুমি আমার চাকরি করে দাও, আমার মা আছেন, বাবা আমার ভাইরা আছেন, বোনেরা, কি করে সংসার চলবে, বারবার করে। ঠাকুর তখন যা মাকে দিয়ে বলগা, যা মাকে দিয়ে বলগা। সেই যখন যে আস্তে আস্তে মা ভবতারির কাছে বলছে, যেরকম কালী কালী মানেননি, কিন্তু মায়ের কাছে যখন বলছে, গিয়ে দেখেন যেন চিন্ময় মূর্তি, চারিদিকে যেন মা জীবন্ত, চারিদিকে আলো, একদম ঘটিটা বাটিটা যেন মানে এক অপচিন্ময় মূর্তিতে মহিয়ান হয়ে আছে, আর জল জল করছে মায়ের মূর্তি। স্বামী দেখে সব ভুলে গেলেন, গিয়ে বললেন, মা আমার জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, বলে আর চাকরি আবার বেরিয়ে চলে আসলেন। বললেন, ঠাকুরের বাইরে যদি নরেন চেয়ে বসে, যদি নরেন চেয়ে বসে, কেন আমার কাজ হবে? ঠাকুর তো এনেছিলেন তার কাজ করবার জন্য, মায়ের কাজ করার জন্য। ঠাকুর জানেন, ঠাকুর জয় মা করছেন। হ্যাঁ নরেন বললে, বললো না ঠাকুর বলতে পারলাম, আবার যা তুই, আবার যা। আবার গিয়ে সেই মায়ের ওই জ্যোতির্ময় মূর্তি দেখে তিনি যেন বিভল, আরে মা জ্যোতির্ময়ী মা, তখন আবার বলছি, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার চলে বললি, না ঠাকুর পারলাম না, যা তুই শেষবার 3 মাস আবার যা। আবার গিয়ে তখন মাকে ওই মায়ের প্রশান্ত মূর্তি দেখছেন, দেখি মাকে আর বলতে পারলেন না। তবে মাকে বললেন, মা আমাকে তুমি এই বর দাও, আমার সমস্ত কাজে তুমি আমাকে আশীর্বাদ করো, আমার সহায়ক হও, আর আমার কাজে যদি সহায়ক না হও, আমি তোমাকে মানবও না, তোমাকে ডাকবও না। মা কি ভাবছেন, মা বললেন না কি ভাবছেন, বলে বাপি, মা বলেন তথাস্তু। মা ভাবছি, বলি ও তো বেদান্ত কিশোরী, ও তো একদম নিরাকার ব্রহ্ম থেকে নিয়ে এসছেন, ও যদি মনে করেন আমি থাকবো না, সত্যি মরে যাবে। মা বললেন, হ্যাঁ ও সব কাজই আমি এই জিনিসের ভক্তির মূর্তি প্রতি উৎসবে এই দেখতে হবে। দেখুন শ্রীরামকৃষ্ণ ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন। ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ পৃথিবীতে ঈশ্বরের কৃপার উজ্জ্বল জমে না, গড়িয়ে যায় আমি যন্ত্র। কেশবাদী ভক্তদের প্রতি সব পদ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়, তারপরে পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়ে উঠতে পারো, আবার একটি আছলা মাছ দিয়ে উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক চলছে, ব্যাকুলতা থাকলেই হলো, মার ঘর ভালোবাসা টান থাকে। তিনি অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট করে বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট্ট ছেলে ভদ্র বা কি পা এই বলে ডাকে। যার বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, যে ভালো উচ্চারণ করতে পারে না, বাপের কাছে সব ছেড়েই শোনা। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল, মুসলমানরা এক ঘাটে খাচ্ছে বলছে পানি, ইংরেজরা এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার, আবার অন্য লোক এক ঘাটে খাচ্ছে বলছে এক ঈশ্বর, তার নাম ওম নিরঞ্জনম মুক্তম অনন্ত রূপম ভক্তানুপম ঈশাবতারম পরমেশ্বরীদম সংগ্রামকৃষ্ণং সুরসানমামি শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণার্পণমস্তু। দিনটা খুব ভালোই লাগে, আমরা